নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। ভোট মিটে গিয়েছে, অর্থাৎ রাজ্যের তৃতীয় দফার নির্বাচন হয়েছে গতকালই। 4টি কেন্দ্রে এই তৃতীয় দফার ভোট হয়েছে। 2 মালদা, অর্থাৎ মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। কিন্তু ভোট মেটার পরেই দেখা যাচ্ছে যে উত্তপ্ত পরিস্থিতি মালদা মুর্শিদাবাদ। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত। ভোট কর্মীদের আটকে রাখার অভিযোগ কোথাও, ঘটনাস্থলে বিডিও গেলে তাকেও আটকে রাখার অভিযোগ ওঠে। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ হয়। রণক্ষেত্র চেহারা নেয় মালদার হবিবপুর। ইতিমধ্যেই নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। 24 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলা হয়েছে। আবার কোথাও দেখা যায় যে খগেন মুর্মু, অর্থাৎ যিনি বিজেপির প্রার্থী, তার পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। এক্ষেত্রে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রানীতলাতে তৃণমূল এবং জোট সমর্থকদের সঙ্গে, অর্থাৎ বাম কংগ্রেস সমর্থকদের মধ্যে উত্তেজনা এবং সেখানে গুলিও চলে। ভোট মিটতে না মিটতেই মালদা মুর্শিদাবাদে অশান্তি। আজ আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে থাকবেন অতিথিরা। তবে তার আগে দেখব একটি প্রতিবেদন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে বড় ধরনের গোলমাল না হলেও একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। মঙ্গলবার তৃতীয় দফায় 144 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয় মালদায়। ভোট কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় হবিবপুরের মঙ্গলপুর। গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। ঘটনায় জখম হয় বেশ কয়েকজন, আহত হয় কয়েকজন পুলিশ কর্মীও। মঙ্গলবার এলাকায় ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীরা। অভিযোগ, বয়কট অমান্য করে 3 জন ভোট দেয়। এরপরেই ভোট কর্মীদের আটকে রাখেন গ্রামের বাসিন্দারা। ঘটনাস্থলে বিডিও অংশুমান দত্ত পৌঁছলে তাকেও আটকে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা। গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে সরকারি কর্মীদের উদ্ধার করে। হবিবপুরের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। 24 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। ভোটের দিনেও হবিবপুরের বুলবুলচণ্ডীর গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির 227 নম্বর বুথে বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের নালিশ খগেন মুর্মুর। সমস্ত তৃণমূলের কালচার। এরা তো মানুষ থাকে না, এরা সমস্ত হচ্ছে যে মানুষকে উত্তেজিত করে রাখে। গো ব্যাক কাকে বলছে? প্রসূনকে বলুক, প্রসূনকে গো ব্যাক বলুক, গো ব্যাক প্রসূনকে বলতে হবে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিতর্ক হয়েছে, কোনো মারধর কোনো কিছু হয়নি। বর্তমানে খগেন মুর্মু হারছে, এটা এখানকার এলাকার বিজেপিরা বুঝে গেছে সেটা, এবং ব্যাপক পরিমাণে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভোট হচ্ছে, তৃণমূল কংগ্রেসের ভোট হচ্ছে। মমতা ব্যানার্জির দিক দেখে মানুষের রায় এবং মানুষের ভোট সম্পূর্ণটা তৃণমূলের দিকে যাচ্ছে দেখে বিজেপিরা এটা সাজানো একটি গল্প বানিয়েছে। ভোট শেষে মুর্শিদাবাদের রানীতলায় তৃণমূল ও জোট সমর্থকদের মধ্যে উত্তেজনা, চলে গুলি। ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। গুরুতর আহত 3 শিশু ও 1 যুবক। হামলাকারীরা সকলেই তৃণমূলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গ্রামে 2 পরিবারের মধ্যে আগে থেকেই অশান্তি ছিল, কিন্তু মঙ্গলবার রাতে বৃষ্টির জল যাওয়াকে কেন্দ্র করে সেই অশান্তি আরও বাড়ে। সিপিএম নেতৃত্বের দাবি, ঘটনা পূর্ব পরিকল্পিত। এলাম প্রশাসনকে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা আপাতত শান্তির পক্ষে, প্রশাসন সমস্ত বিষয় দেখুক, এটা হচ্ছে আমাদের বক্তব্য। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ওরা এখন বলতে চাইছে যে টিএমসিটাকেই রাখবো না। এ তো ওদের নেতারা বলে গেল যে টিএমসি মুছে দেবো। তারপরে আমার গ্রামে, আমার বুথে 3-4 গ্রামের লোক এসে আক্রমণ করছে, উল্টা চাপ দিচ্ছে আমাকে। এবার আমাকে প্রশ্ন এসে আমাকে একটু বকাঝকা করছে, তো আমি আমার লোককে বকছি, তো আমার লোক আমাকেই রাগ করে বলছে তুমি তাহলে ঘুষ খেয়েছো ওদের কাছে। আমি না পাচ্ছি প্রশাসনের সাথে কথা বলতে, না পাচ্ছি আমার দলের লোকের সঙ্গে কথা বলতে। ওরা 3-4 পাড়া মিলে রাত্রে আক্রমণ করেছে আমার লোককে। আমার লোকও তো কিছু করবে। ভোট আসে, ভোট যায়। ভোট পরবর্তী হিংসাও নতুন নয়। রাজনৈতিক দলগুলির পারস্পরিক আক্রমণ চলতেই থাকে। মালদা মুর্শিদাবাদও ব্যতিক্রম থাকল না। কলকাতা টিভি। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন 2 জন অতিথি। রয়েছেন খগেন মুর্মুর নির্বাচনী এজেন্ট রামকৃষ্ণ সরকার, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন মোহাম্মদ আবু সাইম রিপন, তৃণমূল নেতা, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি মোহাম্মদ আবু সাইম রিপন, আপনার কাছ থেকে যেটা জানতে চাইব যে এই যে হবিবপুরে, সেখানে বা আমরা যদি দেখি মুর্শিদাবাদে, এই একের পর এক জায়গাতে ভোট মিটতে না মিটতেই আপনাদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ কেন উঠছে?
নমস্কার জানাচ্ছি। দেখুন, গোটা বাংলা জুড়ে যে নির্বাচন লোকসভা প্রাক্কালে শুরু হয়েছে, সমস্ত জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। আমি প্রথমেই বলি যে মুর্শিদাবাদ নিয়ে বিরোধীদের বহু অভিযোগ ছিল যে মুর্শিদাবাদ নির্বাচনের আওয়াজ। রিপন সাহেব, আপনার কথা ভালো শোনা যাচ্ছে না। আমি আসবো আবার আপনার কাছে। আমি রামকৃষ্ণ দা আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো, এই যে গতকাল যে ঘটনা ঘটেছিল, খগেন মুর্মুর এজেন্ট অর্থাৎ পোলিং এজেন্ট তাকে মারধর, এবং এই মারধর কি যেটা ঘটনা ঘটেছিল, তারপরেও আজকে দেখলাম আমরা যে মালদার হবিবপুর সেখানে অশান্তি ঘটনা ঘটছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন এবং নির্বাচন কমিশনের কাছে কি গোটা বিষয়গুলো জানাচ্ছেন? যদিও হবিবপুরের ঘটনায় কমিশন ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে। জোরে এটা হচ্ছে দেশ নির্মাণের নির্বাচন, এটা হচ্ছে রাষ্ট্রনায়ক নির্বাচনের নির্বাচন। এই নির্বাচনকে এই যে তৃণমূল সরকার যারা দুর্নীতিগ্রস্ত, গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতির আতর ঘর তৈরি করে ফেলেছে, সেই জায়গায় এই উন্নয়নকে ঠেকানোর জন্য যত রকম কৌশল তারা নিচ্ছে। তবে এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির সাথে, খগেন মুর্মুর সাথে গোটা উত্তর মালদার মানুষ সঙ্গে আছে। গ্রাম থেকে শহর, শহর থেকে শহরতলি, কোথাও একটুও তৃণমূল কংগ্রেসের কোনো রকম কোনো সমর্থন নেই। তাই তারা ভয় পাচ্ছে, এবং ভয় পেয়ে তারা চাইছে যে তারা সন্ত্রাস করে বিজেপিকে রুখে দেবে। সেভাবে রোখা যাবে না। ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসেবে, উন্নয়নের কাণ্ডারি হিসেবে উত্তর মালদার লোকসভা কেন্দ্রে খগেন মুর্মু বিগত দিনেও উনি দেখিয়েছেন, এবং মানুষ সঙ্গে আছে। 1 লক্ষাধিক ভোটে আমাদের প্রার্থী জয়ী হবে। কিন্তু এই যে আপনি যে বলছেন উন্নয়ন হচ্ছে, কিন্তু হবিবপুরে তো, মালদার হবিবপুরে যেখানে ভোট বয়কট করেছিলেন কিছু মানুষ, তাদের তো দাবি যে এলাকায় রাস্তা হয়নি, উন্নয়ন হয়নি। এই জন্য এই সরকার দায়ী, কারণ কোনো সাংসদের ফান্ড কখনোই সাংসদ নিজে হাতে সেটা ইমপ্লিমেন্ট করতে পারে না, তার জন্য একটা এজেন্সির প্রয়োজন হয়। আর সেই ডিএম এই উন্নয়নকে রুখে দেওয়ার জন্য উন্নয়ন তো করেননি। আপনি বলছেন সাংসদ টাকা খরচা করতে পারেনি, রাজ্য সরকার বাধা দিয়েছে, তাহলে উন্নয়নটা হলো কোথা থেকে? সাংসদ তাহলে 5 বছর করলেন। এটাই তো বলতে চাইছি, লোকসভা কেন্দ্রের সাংসদ উনি খরচা করতে পারেননি। তার পেছনে কারণই হচ্ছে যে ডিএমকে বারবার বলার পর, কারণ ডিএম এর যে প্রসেস রয়েছে, ডিএম এর মাধ্যমেই সেই ফান্ডটা এক্সিকিউশন করাতে হয়, সেটাতে সম্পূর্ণভাবে অসহযোগিতা করেছেন। বারবার বলার পর তারা কোনো রকম কর্ণপাত করেননি। শুধু তাই না, দিশার যে মিটিং হয়, একাধিকবার আমাদের সাংসদ অনুরোধ করার পরও কোনো দিশার মিটিং পর্যন্ত ওনারা ডাকেননি। রামকৃষ্ণ দা, এই যে উন্নয়নকে রুখে দেওয়া, আপনি বলবেন কেন্দ্রীয় সরকারের কথা, তৃণমূল বলবে রাজ্য সরকারের কথা, যে রাজ্য সরকার কাজ করতে চেয়েছে, সাংসদ টাকা দেয়নি, কিন্তু সাধারণ মানুষ, এই দুই সরকারের মাঝে পড়ে সাধারণ মানুষ কেন ভুগবে? এটা তো তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। তো একদমই তাই, আপনি একদম ঠিক বলছেন। মানুষ এখন রুখে দাঁড়াচ্ছে। উন্নয়নকে যদি কেউ বাধা দেয়, উন্নয়নকে কেউ যদি আটকাতে চায়, সেই বাধা আমাদের উত্তর মালদার মানুষ সেটা সইবে না। তার প্রতিবাদেরই একটা বহিঃপ্রকাশ। সুতরাং আগামী দিনে এই রকম যেন বাধা, আপনি বলছেন যে উন্নয়নকে রুখে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস, সাংসদ এলাকার উন্নয়ন। রিপন সাহেব, আপনি কি বলবেন যে যেখানে বিজেপির বক্তব্য যে এই যে সমস্ত এলাকাতে বিজেপির সাংসদ রয়েছে, যে সমস্ত লোকসভাতে, সেখানে আপনারা উন্নয়নের বাধা হয়ে দাঁড়ান? ওনার শুভবুদ্ধির উদয় হোক, উনি হয়তো জানেন না
ওনাদের রাজ্যে 18টা সাংসদ থাকা সত্ত্বেও দায়িত্বটা বলতে পারবে না যে 18টা কি লাগাতে পেরেছে। বাকি রাজ্যের সাংসদরা উন্নয়ন করে যাচ্ছে, আর উন্নয়ন ওনারা কি করবেন? ওনারা তো বাংলাকে বঞ্চিত করছেন, এটা ডকুমেন্টেড, ওনাকে ডকুমেন্টেড, ওনারা তো বাংলা বঞ্চিত করছে। আর হিংসার কথা বলছেন ওনারা, আজকে কোথাও তৃণমূল কংগ্রেসের দ্বারা আক্রান্ত কেউ হয়নি। টোটালটাই হচ্ছে সিপিএম কংগ্রেস এবং পেছনে বিজেপি মদতে সমস্ত জায়গায় সন্ত্রাস চলছে। আপনি আমাদের বাই ইলেকশন হয়েছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায়, এসে খবর নিতে বলুন, ওনাদের তো প্রার্থী আছেন, ওনাকে জানতে বলুন। আমরা যেন আক্রান্ত করতে যাবো ওনাদের বিজেপির যে প্রার্থী ছিলেন বিধানসভায়, ওনাকে কে আক্রান্ত করেছে জিজ্ঞাসা করুন, ওনাকে জিজ্ঞাসা কে আক্রান্ত করেছে? বিজেপির কর্মীরা আক্রান্ত করেছে। আমাদের এতটা রাজনৈতিক জ্ঞানশীলতা অনুযায়ী জ্ঞানহীনতা যে আমরা বিরোধীদেরকে আক্রমণ করতে যাবো, আমাদের জনতা তাদেরকে আক্রমণ করবে। আমরা উন্নয়নের দ্বারা কিন্তু রিপন সাহেব এই যে রানীতলাতে আপনাদের সঙ্গে যে জোট সমর্থকদের মধ্যে উত্তেজনা হয়, সেখানে যে হাতাহাতি মারপিট এমনকি গুলিও চলেছে, কয়েকজন আহতও হয়েছেন, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আপনারা সেখানে যুক্ত নন, আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ। এটা সামান্য একটা ব্যাপারে গুলি চলে গেল, অভিযোগ ওনারা মিথ্যা অভিযোগ করেছে, দুটো বাড়ির বৃষ্টির জল গড়ানো নিয়ে ঝামেলা, সেই ঝামেলাকে কেন্দ্র করে গোলবানু বিবির বাড়িতে আমাদের সমর্থক জানি তাদের বাড়িতে তারা হামলা করেছে, ডাকাতি করেছে এবং যদি নিজেরাই চাকরি নিজেদের আহত হয়েছে, একদম দায়িত্ব নিয়ে বলছে। এবং প্রশাসনিক হিসাবে এবং যদি সাংগঠনিক হিসাবে কোনো দল তথ্য নিতে যাবে তাদেরকে সাদরে আমন্ত্রণ, আপনারা আসুন। সিপিএম এর দাবি যে এই ঘটনাটা পুরোটা পূর্ব পরিকল্পিত। না, এটা তো সিপিএম কংগ্রেসের জোট, ওরা দেখছে নিজের পায়ের তলায় মাটি নেই। অ্যাকচুয়ালি ওইসব জায়গায় কমিউনিস্টরা আজকের দিতে তারা ভোট করতে দেয় না, মানুষ প্রতিরোধ এড়িয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে, আপনারাই বলেন কমিউনিস্টরা বা বাম কংগ্রেস এই রাজ্যে শূন্য, তারা ভোট করতে দিচ্ছে না, সেটাই হয়ে গেছে। একটু শুনি রামকৃষ্ণদা কি বলছেন। রামকৃষ্ণদা কি বলবেন? বলছেন যে ওরা বাম কংগ্রেস শূন্য। রিপন সাহেব আবার আসবে, দেখি রামকৃষ্ণদা কি বক্তব্য, রামকৃষ্ণদা কি বলবেন রিপন সাহেব যে কথা বলছেন? জোরে বলবেন, ঠিক শুনতে পাচ্ছি না, আরেকবার জিজ্ঞেস করবেন, আরেকবার কথা বলবেন। রিপন সাহেবের বক্তব্য আপনি শুনতে পেয়েছেন তো? তিনি বলছেন যে বামপন্থীরা ভোট করতে দিচ্ছে না, বিজেপি তারা যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এটা আপনারাই করাচ্ছেন, এমনই অভিযোগ। দেখুন, জনগণ ভারতীয় জনতা পার্টির সাথে আছে, ওনারা সিদ্ধান্ত নিই কে সেকেন্ড হবে আর কে থার্ড হবে, বিষয়টা তাই। আমরা জনগণের সাথে আছি, জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের সাথে উন্নয়নের কাণ্ডারি নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশে উন্নয়ন হচ্ছে। এই রাজ্যের মানুষ 18 জন সাংসদ দিল তো বিজেপিকে, কি পেল? গত 5 বছরে 18 জন সাংসদের কাছ থেকে এই রাজ্যের মানুষ কি পেল সেটা বলতে পারবেন রামকৃষ্ণদা? 18 জন সাংসদকে পাঠিয়েছিল তো বাংলার মানুষ। যদি আপনারা লক্ষ্য করে দেখবেন, উত্তর মালদার জন্যই বলি, কতগুলো ট্রেন, যে ট্রেনগুলোর জন্য যোগাযোগের জন্য এই উত্তর মালদার মানুষ, উত্তর মালদা, দক্ষিণ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মানুষ তারা বঞ্চিত হতেন। তারা এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা ভেঙে, মালদা মুর্শিদাবাদের সমস্যা তো ভাঙন সমস্যা, বড় সমস্যা, যা আজও মেটে না কেন? রিপন সাহেব, স্বাস্থ্য দপ্তরের অস্বাস্থ্যকর পরিস্থিতির জন্য বাংলার মানুষকে বিক্রি করে ভিন রাজ্যে যেতে হচ্ছে চিকিৎসার জন্য। আমি সেটাই জানতে চাচ্ছি রিপন সাহেব, ভাঙন সমস্যা মেটে না কেন? বলুন বলুন। হ্যাঁ, আমি বলবো। আমি বলি, ওনাদেরই স্লোগান হচ্ছে, ওনাদের এজেন্ডাতে রুটি কাপড়া মাকান। বাংলার 10 কোটি মানুষের প্রশ্ন যে সুপারফাস্ট ট্রেন দিয়ে দিলে কি রুটি কাপড়া মাখানো সমর্থন হবে? আজকে কোথায় উন্নয়ন?
উন্নয়ন যদি করে থাকে, এই বাংলাটা যদি পিছিয়ে থেকে এগিয়ে নিয়ে আসে, আজকে জিডিপির হার থেকে শুরু করে 10 কোটি মানুষের 2 টাকা কেজি দরের চাল, লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, চাকর স্বাস্থ্য সাথী, সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুত। আজকে দুটো বড় বড় কথা বললে হবে না। ওনারা যে এজেন্ডাতে ঘোষণা করেছিল সেগুলো কিছু করতে পারেননি। আপনারা বাংলার পশ্চিমবঙ্গের শিক্ষা বেশ, আজকের সময় নেই রামকৃষ্ণ দা এবং রিপন সাহেব, আজকের সময় নেই, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ, রিপন সাহেব এবং রামকৃষ্ণ দা, আপনাদের দুজনকে ধন্যবাদ। বিজেপি পক্ষ থেকে ছিলেন রামকৃষ্ণ সরকার এবং মোহাম্মদ আবু সাইম। রিপন ছিলেন তৃণমূলের পক্ষ থেকে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আজকের মতো নারদ নারদ এখানেই শেষ করব। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।